ঈদের অগ্রিম শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের রেসিপি। যারা নতুন রাঁধুনি একসাথে অনেকগুলো গরু মাংস রান্না করতে পারেন না, আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমার পেজে আমন্ত্রণ। গরু মাংস তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু সমস্যাটা তখন হয় যখন মাংসের পরিমাণটা বেশি থাকে। আজকে এখানে আমি 8 কেজি মাংসের একটা রেসিপি নিয়ে হাজির হলাম। যারা নতুন তাদের হয়তো এই রেসিপিটা খুব বেশি কাজে লাগবে। নর্মালি 1 কেজি মাংসের জন্য যদি আমরা 1 চামচ হলুদের গুঁড়া ব্যবহার করে থাকি, তাহলে এক্ষেত্রে 8 কেজি মাংসের জন্য আমরা মোট 6 চামচ হলুদের গুঁড়া ব্যবহার করলেই চলবে। কিভাবে আমি সবগুলো মশলা এভাবে হিসাব করে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া মাংসের মধ্যে দিয়ে দিলাম। গরম মশলাটা পরিমাণে একটু কম দিলেই হবে, কারণ এই মশলার মধ্যে অনেক বেশি ধাক থাকে, অল্প দিলেই চলে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার দিয়ে অন্যদের আমার ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন। আর কোরবানির মাংস রান্নার সময় যদি আপনারা সরিষার তেলটা ইউজ করেন, সেক্ষেত্রে এই মাংসটা খেতে কিন্তু অন্যরকম ভালো লাগে। তাই আমি কোরবানির সময় গরু মাংস রান্না করলে সরিষার তেল এবং সয়াবিন তেল দুটোটা মিলিয়ে ব্যবহার করার চেষ্টা করি। মাংসের মধ্যে আরও দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটা বেশি দিলে মাংসটা রান্না করলে ঝোলটা অনেক বেশি ঘন হয় এবং খেতেও ভালো লাগে। আরও দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে এখন একটা বড় একটা কাঠির সাহায্যে আমি মাংসগুলোকে সব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আরও দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। এই রান্নাটা আমি সরিষার তেল এবং সয়াবিন তেল দুটোটা তেল একসাথে ব্যবহার করেই করেছি। আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটা ব্যবহার করেও এই রান্নাটা করলে চলবে। সাথে কিছু তেজপাতাও ছিঁড়ে দিলাম। আর মশলাটা প্রথমে আমি কাঠি দিয়ে নাড়ার চেষ্টা করলাম, এতে দেখা গেল যে ভালোভাবে সব মশলা মেশানো হয়নি। এই জন্য আমি হাত দিয়ে আবার সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই রান্নায় মাংসের পরিমাণ যেহেতু অনেক বেশি, তাই বাড়তি কোনো পানি দেওয়ার দরকার নাই। মাংস থেকে যে পানিটা বের হবে এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে আসবে। মাংসটা রান্না হওয়ার মাঝখানে একটু পরপর ঢাকনা উঠিয়ে আমি এটাকে ভালো করে নিচ থেকে নাড়িয়ে দিব, না হলে দেখা যাবে যে মশলাটা নিচ থেকে পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। মাংসটা হয়ে এলে নামানোর আগে আমি দিয়ে দিব আস্ত কতগুলো কাঁচামরিচ। এদিক দিয়ে প্যানে তেল দিয়ে আমি বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে এই মাংসের মধ্যে দিয়ে দিব। বেরেস্তাটা দেওয়ার পর এই মাংসটাকে আমি আরও 5-6 মিনিটের মতো রান্না করে পরে এটাকে পরিবেশনের জন্য একটা পাত্রে ঢেলে নিব। এরই মধ্যে হয়ে গেল অসম্ভব মজাদার স্বাদের গরুর ঝাল বোনা। সাথে যদি চালের রুটি থাকে তাহলে তো আর কথাই নেই।